হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 9, হোয়াট ইজ সেকশন অ্যান্ড ইনার সেকশন ইন এলিমিনেটর। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 9 এর মধ্যে কি দেখব, যে আমাদের এলিমিনেটরের মধ্যে সেকশন কি এবং ইনার সেকশনের বিষয়টা কি, সে বিষয়টা আজকে আমরা জানবো। তো এখন আমাদের এখান থেকে এই সেকশন ইনার সেকশন ছাড়াও কিভাবে আমরা আমাদের এখানে এলিমিনেটরের পেজ সেটিং, তারপর সাইট সেটিং, তারপর এলিমিনেটর ফ্রন্ট পেজ ইন্টারফেস, তারপর এলিমিনেটরের পেজ টেমপ্লেট, তারপরে এলিমিনেটরের আমাদের যে টেমপ্লেট সেকশন, এলিমিনেটর সেটিং ইনস্টল করা, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু এখানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে এখানে এলিমেন্টের উপর কিন্তু আমার এখানে যে সিরিজ মানে পার্ট বাই পার্ট ভিডিওগুলো সিরিজ আকারে দেওয়া আছে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আপনি জানতে গেলে ওয়ার্ডপ্রেসের প্লেলিস্ট থেকে দেখতে পারেন। এছাড়া যদি আপনারা যে ব্লগারের মাধ্যমে ফ্রিতে আপনারা ওয়েবসাইট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে ব্লগারের উপরে প্লেলিস্ট দেওয়া আছে। চাইলে আপনারা এই প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখতে পারেন। তাছাড়া যদি আপনারা ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয় জানতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আপনারা এই প্লেলিস্টগুলো দেখে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো দক্ষতা অর্জন করতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। তাহলে এখন আমাদের আজকের এখানে আমরা কি বলছি দেখবো, যে আমরা এলিমিনেটরের মধ্যে যে আমাদের সেকশন ইনার সেকশনের বিষয়টা কি, তো সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখন আমাদের এখানে আজকের এই যে সেকশন ইনার সেকশন, এখান থেকে কিন্তু আমাদের যে এলিমিনেটরের আমাদের এখানে যে ওয়েবসাইট তৈরি করার আমাদের এখানে কিছু প্র্যাকটিক্যাল কাজ কিন্তু আমাদের আজকের ভিডিও থেকে শুরু হবে। তো এখন ধরুন আমরা কাজটা করার জন্য আপনার সরাসরি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, আপনার এখানে কি করতে পারেন, ব্রাউজারে আসার পরে আপনার ডোমেনের নামটা লিখবেন। বাস আমাদের ডোমেনের নামটা লেখার পরে তারপর আপনার এখানে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে আপনার কাজটা করতে পারেন। যদি আপনার ডোমেন হোস্টিং না থাকে কোনো সমস্যা নাই, আপনি ফ্রিতে কাজগুলো শেখার জন্য আপনি কি করতে পারেন, আপনার পিসি এটাকে লোকাল সার্ভার বানিয়ে নিতে পারেন। তো লোকাল হোস্টে কাজ করতে পারেন। তো আপনার লোকাল সার্ভার বানানোর জন্য আমরা কি করি, আমরা জাম সফটওয়্যারটা এখানে ইনস্টল করি। ইনস্টল করার পর আপনি যদি এই যে এখান থেকে সার্চ করেন XAM লেখা, তারপরে যে এখানে ক্লিক করলে আপনার এখানে আমার মতো এই যেরকম কন্ট্রোল প্যানেল চলে আসবে জাম সফটওয়্যারের। বাস এখানে আসার পর আপনারা এখান থেকে এই যে মডিউলের মধ্যে অ্যাপাচি মাইস্কুয়েল দুইটা স্টার্ট করে দিবেন। বাস আমার এখানে দুইটা স্টার্ট করা আছে। থাকার পর আপনার এটা মিনিমাইজ করে আপনি এখান থেকে এই যে লোকাল হোস্ট স্ল্যাশ আপনি তারপর ফোল্ডার, যে আপনার জাম সফটওয়্যারের মধ্যে জাম আপনার ফোল্ডারের মধ্যে যে htdocs এর ভিতরে যে ফোল্ডারের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন, সেই ফোল্ডার নামটা লিখে আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বাস তিনটার যে কোনোটা লেখা আপনি এন্টার প্রেস করার পরে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি সরাসরি ভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। বাস আপনি একভাবে আসলে হবে, আপনি যেভাবে করেন না কেন, যেহেতু আমরা এখানে ফ্রিতে করব, আমরা লোকাল হোস্ট থেকে এখানে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি। বাস আসার পরে এখন আমাদের আজকের এই কাজগুলো করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা এই যে পেজেস, আমরা এখান থেকে পেজেসে চলে আসবো। আসার পরে আমাদের এখানে হোম পেজ করা আছে। তো এই যে হোম পেজের এখান থেকে আমরা কোথায় যাব, এই যে এখান থেকে এডিট উইথ এলিমিনেটর, আমরা এখানে এই অপশনে ক্লিক করব। আর এটা ধরুন আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা নতুন একটা ট্যাব ওপেন করি। ব্যাস আমরা নতুন একটা আলাদা ট্যাবে আমাদের পেজটাকে আমরা এলিমিনেটরের সাথে কি করলাম এখানে, বাস আমরা এখানে এডিট করার জন্য ওপেন করলাম। বাস এখানে এটা ওপেন করার পরে এখন আমাদের এই যে এখানে যে পেজটা দেওয়া আছে, তো এখানে আমাদের এই পেজটা টোটাল ডিজাইনগুলো কিন্তু আমরা জানবো। কিন্তু এখন ধরেন যে কি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এখানে টোটাল পেজটা আমরা ডিজাইন করব। কিন্তু আজকে এখানে আমরা কোন বিষয়টা বলতে জানবো, যে এখানে একটা পেজ যখন আমরা তৈরি করতে যাই, তখন আমাদের কিন্তু এখানে কি আমাদের সেকশন ইনার সেকশনের প্রয়োজন পড়ে। তো একটা পেজের সেকশন ইনার সেকশনের বিষয়টা কি, সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখবো। তো এখন ধরেন যে আমাদের এটা করার জন্য আমাদের কিন্তু এই যে এখানে ধরেন যে কিন্তু আমাদের এখন যে লেটেস্ট যে ভার্সনটা বর্তমানে আছে আমাদের এখানে এলিমিনেটরের, সেটা কিন্তু আমার এখানে আপডেট করা আছে এবং সেটা আপডেট করা অনুসারে এখন দেখাচ্ছে যে আমার এখানে এই ধরনের এলিমেন্টের এখানে যে উইজেটগুলো এরকম দেখাচ্ছে। তো এখন কিন্তু আমরা চাইলে এই সেকশন ইনার সেকশনের বিষয়টা আমরা কিন্তু এই কন্টেইনার এটার মাধ্যমে করতে পারি। কিন্তু যেহেতু এখানে আপনার ইনার সেকশন পাশাপাশি সেকশনের বিষয়, সেটা আপনার এখানে মানে ক্লিয়ারলি জিনিসটা যে ইনার সেকশনের বিষয়টা আপনি এখান থেকে আলাদা একটা আপনার উইজেট নিয়ে যাতে আপনার দেখাইতে পারি, সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ধরুন আমাকে চলে আসতে হবে আমার এই যে এখান থেকে আমি চলে আসবো কোথায়, এখান থেকে আমাদের এই যে এলিমিনেটরে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমি এই যে এখানে ফিচার এখানে ক্লিক করব। করার পরে এখন যদি আমি এখানে নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমার এই যে এখানে ফ্লেক্সিবল কন্টেইনার এখান থেকে ডিফল্ট করা আছে। ডিফল্ট করা থাকার পরে আমি এটা এখান থেকে যা চেঞ্জ করে এটা ইনঅ্যাক্টিভ করব। ইনঅ্যাক্টিভ করার পরে এখন যদি আমি এই যে ডিঅ্যাক্টিভেট এখানে ক্লিক করি,
বাস ক্লিক করার পর আমাকে কি করতে হবে, আমি নিচ দিকে এসে আমাকে এখানে সেভ চেঞ্জ করতে হবে। আমি সেভ চেঞ্জে ক্লিক করি, বা সেভ চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে এখন আমি আবার এখানে চলে আসবো। আসার পরে এখন যদি আমি রিলোড দিই, এখানে রিলোড দিলে কিন্তু আমার এই যে এখানে এই যে লেআউটের মধ্যে এখান থেকে কিন্তু ইন্টারসেকশন অপশনটা চলে আসবে। আমি যদি রিলোড দিই, এখন কিন্তু এই যে কন্টেনার এটা দেওয়া আছে, এটা দিয়ে বলছি এখানে আমি কাজটা করতে পারি। কিন্তু কাজটা আপনাদের আমি যে সরাসরি ইন্টারসেকশন যাতে এখানে লেআউটের এখানে অপশনে উইজারটা চলে আসে, এলিমেন্টটা চলে আসে, তো সেই ক্ষেত্রে কাজটা আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এখান থেকে এটা কি করছি, চেঞ্জ করছি। বা চেঞ্জ করার পর এখানে বলছি আমি এখন যদি রিলোড দেই, তাতে সরাসরি ইন্টারসেকশনের মাধ্যমে কাজটা আপনাদের আমি দেখাতে পারি। বাস এখন ধরুন আমার এখানে কিন্তু এই দেখেন বেসিক ইন্টারসেকশন চলে আসছে। আগের মতো কিন্তু এখানে যে লেআউট আপনার যে কন্টেনার এই অপশনটা কিন্তু নাই, এখন এইভাবে চলে আসছে। তো এইভাবে নিয়ে আসার পর এখন ইন্টারসেকশনের মাধ্যমে সরাসরি আপনাদের আমি কাজটা এখানে দেখাবো। এই ইন্টারসেকশনের বিষয়টা কিন্তু আমাদের এটা কিন্তু আগে যখন আমাদের ওল্ড ভার্সন ছিল আমাদের এলিমেন্টরের, মানে এলিমেন্টরের পরবর্তী যে ভার্সনগুলো ছিল, পুরাতন ভার্সনের মধ্যে কিন্তু আমাদের এরকম ছিল। কিন্তু যেহেতু এখন আমাদের আপডেট ভার্সনগুলো আপডেট করা হয়েছে, তাহলে লেটেস্ট ভার্সনের মধ্যে কিন্তু এইভাবে দেওয়া নাই যে প্রথম যেটা দেখছেন কন্টেনার, সেইভাবে কিন্তু আমাদের লেটেস্ট ভার্সনে। তাহলে আমি এখন আগের ভার্সনের মতো এখানে নিয়ে আসলাম, তাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য। তো এখন ইন্টারসেকশন থেকে এখান থেকে আমি বিষয়টা দেখাবো। তো এখানে ইন্টারসেকশন আর এখানে আমার যে এই সেকশন, এই বিষয়টা কি এখানে, তো সেটা একটু আমরা ক্লিয়ারলি বোঝার জন্য কি করতে পারি, আমরা যদি ধরেন একটা যে কোনো সাইডে চলে যাই, যেমন ধরেন এখানে aliexpress.com, তো আমি এই ই-কমার্স সাইটটা চলে আসি। বাস আসার পরে এখান থেকে ধরেন আপনার বিষয়টা বোঝাবো আমি। তাহলে বোঝানোর জন্য এখান থেকে ধরেন আমি এটার জুমটা একটু আমি শুরু করে নিচ্ছি, আমি কন্ট্রোল মাইনাস দিয়ে এখানে ধরুন জুমটা আমি শুরু করে নিই, তাতে আপনাদের আমি জিনিসটা, বাস এখন আমি এটা ধরুন যে জুমটা কত করলাম, এখানে ধরুন 33 এত করে নিলাম জুমটা। এখন করার পরে এখন এই যে এখান থেকে আমার ধরেন যে এই যে টোটাল যেখানে পেজটার মধ্যে এখানে এই যে বিষয়গুলো, এইটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তাহলে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। আমি এখানে যে আমার যে লাইট শট, এটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে ধরেন আমি কি করলাম, এইটুকু সিলেক্ট করলাম, এই পেজের এইটুকু আমি সিলেক্ট করলাম। করার পরে এখন এখান থেকে আবার আমি ধরেন এইটা নেওয়ার পরে এই যে এইটুকু এটা ধরেন আমার এখানে একটা সেকশন, এটা একটা সেকশন। আবার ধরেন এখান থেকে এই যে এইটা হচ্ছে আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন। তারপর এখান থেকে এই যে এইটা আরেকটা সেকশন, একটা দুইটা তিনটা কিন্তু সেকশন। এই তিনটা সেকশনের ভিতরে কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা আবার সেকশন করা আছে, এটা হচ্ছে ইনার সেকশন। কোনগুলা, যেমন আমি উপরে গেলে কিন্তু এখানে এই যে এখান থেকে এইটুকু একটা সেকশন, তারপর এখান থেকে এই যে এইটুকু একটা সেকশন, এখান থেকে এই যে একটা সেকশন, এই যে আলাদা একটা সেকশন। তো এখানে প্রত্যেকটা আলাদা সেকশনও বলতে পারি, বা আমি কি বলতে পারি, কলামও বলতে পারি। তো এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো এই প্রত্যেকটা আলাদা কলামকে আমরা কি বলতে পারি, এখানে আলাদা আলাদা ইনার সেকশন। তাহলে এই পুরাটা একটা সেকশন, এর ভিতরে এই ছোট ছোট কলামের মতো আছে, এটা বলতে পারি আমরা কি, ইনার সেকশন। তার এই ইনার সেকশনের ভিতরে এই যে আমার এখানে কি দেওয়া থাকে, এখানে আমার যে কন্টেন্ট গুলো, আর কন্টেন্টের মধ্যে কি থাকতে পারে, এখানে আমার ইমেজ, তারপর টেক্সট থাকতে পারে, তারপর অ্যানিমেশন থাকতে পারে। তো এই বিষয়গুলো আমাদের কন্টেন্টের মধ্যে বিষয়গুলো থাকে। তো এখন ধরো যে এইটা হচ্ছে বিষয়টা, সেম ভাবে এখানে আসলো এই সেকশনের দ্বিতীয় সেকশনের মধ্যে আমার এই যে এখানে কি দেওয়া আছে, এইটা হচ্ছে আমার ইনার সেকশন। তারপরে এই যে এটা ইনার সেকশন, এটা ইনার সেকশন, এটা ইনার সেকশন। আর প্রত্যেকটা ইনার সেকশনের ভিতরে আমার কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে কি থাকে বলছে, ইমেজ, টেক্সট, তারপর আমার অ্যানিমেশন, এই বিষয়গুলো থাকতে পারে। তো এইভাবে একটা আপনার ওয়েবসাইটের পেজের মধ্যে যে এই পুরো অংশটা, পুরোটা পেজটার মধ্যে বলছে কি এইটা আপনার সেকশন, এই যেগুলো সেকশন, আর ভিতরে এই ছোট ছোট কলামগুলো হচ্ছে আমার ইনার সেকশন, আর ভিতরগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা। তো এই বিষয়গুলো ধরেন যে কি আমরা যখন একটা সাইট তৈরি করি, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের ধরেন যে এখানে আমাদের সাইটে আমাদের এই পেজে তৈরি করতে হয়। আমাদের এখানে এই সেকশন ইনারসেকশন আমাদের কিন্তু পেজ তৈরি করতে গেলে লাগে। এই কারণে সেকশন ইনারসেকশন বিষয়টা আপনাদের আমি বুঝাই দিলাম। বিষয়টা কি, এখন আমি এখানে ব্যবহার করব বিষয়টা। তো এখানে ব্যবহার করার জন্য আমাকে এখানে কি করতে হবে, তো এখানে ব্যবহার করার জন্য প্রথমে ধরুন আমার এই যে পেজটা এখানে আছে, আমার যে হোম পেজটা আছে, তো এই হোম পেজটা আমরা কি করব, এখানে ডিফল্ট ওয়াইজ কিন্তু আমার পেজটা দেওয়া আছে, পেজটা সেটিং করে নেব। কিরকম, আমি এই যে এখানে পেজ সেটিং এখানে আসি, আসার পরে আমার পেজটার মধ্যে জেনারেল সেটিং এর মধ্যে এই যে পেজ লেআউটটা ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট এটা আছে। তাহলে আমাদের ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড রুল অনুসারে আমাদের এই পেজের সেটিংটা কি দেওয়া থাকে, আমরা এখানে আসলে এই যে এলিমেন্টর ফুল উইথ এটা থাকে। তাইলে আমরা এলিমেন্টর ফুল উইথ এটা দিয়ে রাখবো। বাস এটা দিলে আমার এখানে কি থাকবে, উপরে শুধু আমার এই যে এটা থাকবে, উপরে এই হেডার, আর নিচে আমাদের এই যে ফুটার এটা থাকবে। উপরে কি থাকবে, আমাদের হেডার থাকবে, আর নিচে ফুটার, আর আমার এখানে কিছুই থাকবে না আমার পেজের মধ্যে।
তাহলে আমরা স্ট্যান্ডার্ড যেটা থাকে রুল সেটা কি এখানে আমরা দেখাইছি পেজ সেটিং থেকে এই যে এলিমেন্টর ফুল উইথ এটা আপনারা রাখবেন। বাস রাখার পরে এখন ধরুন আমরা এখানে চলে আসি আমাদের এখান থেকে এই যে আবার আমরা এলিমেন্টটা চলে আসে আবার আসার পরে এখন আমরা ইনার সেকশন ব্যবহার করার জন্য এখান থেকে এবার ফুল উইথ দেখানোর পরে এখন আমরা এই যে এখানে চলে আসি। তাহলে এখন ধরেন যে উপরে বলছি আমরা এই যে হেডার আর এই যে নিচে ধরেন আমাদের ফুটার এই দুইটা অংশ ছাড়া কিছু থাকবে না। এখন এখান থেকে আমাদের এই যে অপশন যেটা আছে এখানে দেওয়া আছে এটা কি দেওয়া আছে এখানে আমরা এই যে প্লাস আসলে এখানে অ্যাড নিউ সেকশন আমরা যদি এই মাউসটা উপরে মানে মাউসটা হোভার করি তাহলে উপরে চলে আসে কি লেখা কোনটা কি। তাই এইটা হচ্ছে আমাদের এখানে নতুন সেকশন তৈরি করা আর এইটা হচ্ছে আমাদের এখানে কি টেমপ্লেট অ্যাড করার বিষয়টা। আর এই যে ড্রাগ উইজেট হেয়ার তাহলে এখানে যদি আমরা যে কোনো উইজেট আমরা এখানে টান দিয়ে নিয়ে এসে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো এখান থেকে টান দা ড্রাগ করে ড্রপ করে দিলে। বাস এই বিষয়গুলো আমরা পরে দেখবো। তাহলে এখন এখান থেকে আমরা যদি এই যে এইটা আসি অ্যাড টেমপ্লেটে ক্লিক করি টেমপ্লেটে ক্লিক করলে এখন টেমপ্লেটের এই লাইব্রেরির ভিতরে কি বিষয়গুলো দেওয়া আছে এখানে প্রথমে ব্লকস। তাহলে এই টেমপ্লেট এখান থেকে আমরা ব্লকস অ্যাড করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রি পাশাপাশি এখানে প্রো আমরা যখন এখানে ফ্রিতে ব্যবহার করব তখন আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, কিন্তু যখন আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করব তো এখানে এই ব্লক থেকে বা এই সেকশনগুলো থেকে যেই সেকশন প্রয়োজন বা যেই ব্লক প্রয়োজন সেটা আমরা প্রোতে যখন কাজ করবো তখন পুরোটা ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা এখন ফ্রিতে কাজ করতেছি তাহলে আমরা যেগুলো ফ্রি ব্লক দেওয়া আছে বা সেকশন দেওয়া আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো, আমাদের টেমপ্লেট হিসেবে অ্যাড করতে পারবো। তো এইগুলো সেই বিষয়গুলো সেম ভাবে আমরা এদিকে আসলে পেজ এখানে কিছু পেজ ধরেন ডিফল্ট এখানে এলিমেন্টর কিছু পেজ তৈরি করা আছে আমরা যদি টেমপ্লেট হিসেবে এখান থেকে কোনো পেজ অ্যাড করার জন্য সেটা করতে পারি। পাশাপাশি এখানে মাই টেমপ্লেট আসলে এখানে আমাদের কোনো টেমপ্লেট কিন্তু এখন আমরা সেভ করি না, সেভ করলে এখানে আমাদের সেই টেমপ্লেটগুলো দেখাবে। তাই আমরা ওই ড্যাশবোর্ডে যে টেমপ্লেটের যে বিষয়গুলো আমরা করছি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এখান থেকে সেভ করা থাকলে আমরা নিয়ে সেটা কাজ করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের এখানে টেমপ্লেটের আপনি এখানে ব্লগ পেজ মাই টেমপ্লেট থেকে এগুলো করতে পারেন। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমরা এটা ক্লোজ করি। তো আমরা এখানে অ্যাড টেমপ্লেটের বিষয়টা কি সেটা আমরা জানলাম। এখন অ্যাড টেমপ্লেটের পর আমরা এখন এটা দেখবো, এটা এখানে কি অ্যাড নিউ সেকশন আমরা এখান থেকে সেকশনের বিষয়টা আমরা অ্যাড করব। তাহলে করার জন্য আমরা এই যে এখানে আমরা যদি এখানে অ্যাড নিউ সেকশন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে সিলেক্ট স্ট্রাকচার আমি কোন স্ট্রাকচারে এখানে আমি সেকশন অ্যাড করব, বিভিন্ন স্ট্রাকচার দেওয়া আছে। তো এখন এটা দিলে টোটাল একটা সেকশন তৈরি হবে, এটা দিলে দুইটা সেকশন, এটা দিলে তিনটা সেকশন, এটা দিলে চারটা, এটা দিলে এখানে দুইটা সেকশনের মধ্যে এটা একটু মোটা হবে এটা চিকন হবে, সেম এগুলো আপনার যেভাবে দরকার। তাহলে আমি প্রথমে একটা সেকশন নিব, আমি এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমার টোটাল একটা সেকশন চলে আসছে। আবার যদি এখানে আমি যাই আবার এখানে প্লাসে ক্লিক করি আমি দুইটা সেকশন নিলাম, তাহলে একটা সেকশন এই যে আবার একটা সেকশন। আবার যদি মনে করেন এখানে আমি যাই প্লাসে ক্লিক করি তাহলে তিনটা চারটা ধরুন আমি এটার মধ্যে চারটা সেকশন নিলাম, তাহলে এখানে আমার চারটা সেকশন চলে আসছে। এইভাবে কিন্তু আপনার নিজের মতো করে আপনার যে করা সেকশন দরকার আপনি এইভাবে কিন্তু এখানে নিতে পারেন। নেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এই যে এখানে যে সেকশন আলাদা আলাদা নিলাম, এখন চাচ্ছি আমি কি এই যে এখানে ধর উপরে এই বিষয়গুলো কি একটু আমরা জানি, এখানে এই যেটা দিলে আপনার কি হবে এখানে যদি ক্লিক করি সেকশন ডিলিট করতে পারবেন। এই যেটা যে সেকশনটা আমি এখানে অ্যাড করছি আমি এই যে এখানে ক্লিক করলে ডিলিট সেকশন দিলে সেকশন ডিলিট হয়ে যাবে। এইটা ক্লিক করলে আপনার এডিট সেকশনে আপনার এডিট করতে পারেন। আর এখানে ক্লিক করে অ্যাড সেকশনে ক্লিক করে আপনার নতুন করে সেকশন অ্যাড করতে পারেন। যেমন আমি এখান থেকে দেখাচ্ছি নতুন সেকশন অ্যাড করে আমি এই যে এখানে প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন এখানে আবার কিন্তু চলে আসছে। এখন আপনি এখানে প্লাসে ক্লিক করে নতুন করে আবার সেকশন এখানে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করবো না, আমি এটা ক্লোজ করে দিলাম, বাস অপশনটা কি জানলাম। এখন এখান থেকে এই যে পুরোটা একটা সেকশন এখানে ধরেন যে আপনার কি এইটা একটা সেকশন এইটা একটা সেকশন তৈরি আসছে, কিন্তু এই সেকশনের ভিতরে আমরা কি করব ইনার সেকশন আমরা সেট করব। তাহলে এখানে যে এই যে এখানে ধরেন যে আমার একটা সেকশন আমি নিয়ে আসছি কি এখানে এই যে দুইটা একটা সেকশন এটা এখানে, এখন এর ভিতরে আমি ইনার সেকশন নিব। তা নেওয়ার জন্য এখন কি করতে হবে আমাকে এই যে এখানে এডিট সেকশন আমি এই অপশন এখানে ক্লিক করব, বাস এখানে ক্লিক করার পরে আমাকে চলে আসতে হবে কোথায় এখান থেকে এই যে অ্যাড এলিমেন্ট এখানে যাব, যার পরে আমার এখানে এই যে ইনার সেকশন এখানে যে উইজারটা আছে এটা আমি টান দা দইরা নিয়ে এসে আমি কি করব এই যে এখানে ছেড়ে দিব, এই যে এখানে ছেড়ে দিলাম। তাইলে এখানে ধরুন আমার কিন্তু এই দ্বিতীয় সেকশনের আমার এই যে প্রথম অংশের মধ্যে কিন্তু এখানে আমার দুইটা সেকশন তৈরি হয়ে গেল, একটা এই দুইটা কিন্তু ইনার সেকশন, এই যে একটা তৈরি হলো এই যে একটা তৈরি হলো এখানে তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন ধরেন যে আমরা এই জিনিসটা একটু স্পষ্টভাবে দেখার জন্য কি করতে পারি, এখন যদি আমি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এখানে এডিট সেকশনের মধ্যে এই যে স্টাইলে যদি যাই, যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে কি করতে পারি ব্যাকগ্রাউন্ড টাইপ হিসেবে ইমেজ সেট করে দিতে পারি। যেমন এখান থেকে আমি দেন কি দিব ধরুন এখানে ক্লাসিক বা গ্রেডেন ধরুন আমি ক্লাসিকে গেলাম, যার পরে আমি এখান থেকে একটু কালার সেট করে দেখাচ্ছি। যেমন আমি এই কালারটা দিলাম, এই কালারটা মনে করেন এই কালারটা দিলাম, জাস্ট আপনাদের জিনিসটা বোঝানোর জন্য কি হলো এটাই দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমি বাইরে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমার এই যে টোটাল সেকশনের মধ্যে এই কালার আসলো। এই সেকশনের ভিতরে আমি একটা দুইটা মানে এখানে ইনার সেকশন তৈরি করছি, এই একটা সেকশনের ভিতরে এখানে দুইটা সেকশন তৈরি হয়েছে,
এটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে এখানে যদি আমি ক্লিক করি, করার পরে এখন স্টাইলে যায়, বাস এখন আমি এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি। আবার আমি এখানে যাই, যার পরে এখানে আমি কোন কালার দিব, ধরেন আমি কালারটা চেঞ্জ করে এই কালারটা দিব। তাহলে এখন আমি এই কালারটা দিলাম, দিয়ে আমি এখন বাইরে ক্লিক করি। তাহলে এখন কিন্তু ধরেন আমার এখানে এই সেকশনের ভিতরে আমার এই যে একটা সেকশন তৈরি হয়েছে। তাহলে দুই আছে, একটা এই যে প্লাস প্লাস, আবার এই টোটালে একটা প্লাস আছে এখানে। সেম ভাবে আমি যদি এখানে একটা দুইটা তিনটা চারটা, আমার এখানে কি একটা সেকশন মধ্যে চারটা অংশ আছে, কিন্তু এখন এই যে প্রথম যে অপশনটা আছে, প্রথম যে আমার সেকশনের অংশটা আছে, এর ভিতরে আমি ইন্টারসেকশন তৈরি করবো। করার জন্য আবার এই যে ইন্টারসেকশন আমি এখান থেকে এসে যদি এই যে ড্রাগ করে এখান থেকে ড্রপ করি, দেখেন এখানে দুইটা তৈরি হয়ে গেল, এই দুইটা তৈরি হয়ে গেল এখানে, এটা দুইটা তৈরি হয়ে গেল। এই দেখেন এখানে কিন্তু এরকম আছে। আবার যদি এখানে করবো সেম ভাবে, আবার আমি এখানে চলে আসি অ্যাড এলিমেন্টে, আসার পরে ইন্টারসেকশন এখানে আমি ড্রাগ করে দেন কোথায় করবো এখানে, তাহলে এখানে আমি ছেড়ে দিলাম। এই দেখেন দুইটা এখানে কিন্তু ইন্টারসেকশন তৈরি হয়ে গেল। আবার এখানে করবো সেম ভাবে, এখানে যান ইন্টারসেকশনে ক্লিক করে এই যে এখানে আপনি ড্রপ করে দেন, হয়ে গেল। তাহলে এখন কিন্তু ধরেন আমার একটা দুইটা তিনটা চারটা সেকশনের ভিতরে এখানে আমার এটার ভিতরে ইন্টারসেকশন হয়ে গেল দুইটা, এটার মধ্যে দুইটার মধ্যে দুইটা। এইভাবে কিন্তু আপনি একটা সেকশনের ভিতরে এভাবে আপনি ইন্টারসেকশন তৈরি করতে পারেন। করার পরে তারপর আপনি এখানে কিন্তু এটার মধ্যে কাজ করতে পারেন, যেখানে আপনি ক্লিক করে করে আপনার যা কাজ দরকার করতে পারেন ভিতরে। তো এইগুলো হচ্ছে আমরা এখানে সেকশন পাশাপাশি ইন্টারসেকশনের বিষয়গুলো আপনি তৈরি করা। এখন ধরেন এখান থেকে আমি ধরেন ওই যে উপরের সেকশনটা আমি এটা ধরেন কি করে ডিলিট করে দেবো, ডিলিট সেকশনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপরে ধরেন এখান থেকে আমি এই যেটা বলছি আপনার যেটা সিলেক্ট করবেন, যেমন এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে এইটা সিলেক্ট করি, এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এই যে টোটাল সেকশনটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন এর ভিতরে আমি বলছি কি স্টাইল করতে পারি। স্টাইল করার জন্য আপনি কোনটা করবেন, এখান থেকে যে আপনি নিজের মতো করে দিতে পারেন। বাস এখান থেকে যে আমি এখান থেকে কালার দিয়ে দিব, এই যে কি কালার দিলাম, ধরুন এই কালার দিলাম, এই লাল কালার হয়ে গেল। এখন আবার ধরেন এখান থেকে এই যে আমার হলো এখানে কিন্তু এই টোটাল সেকশনের ভিতরে ইনার সেকশন, এই যে এখানে একটা ইনার সেকশন, আবার আমি যে এখানে যে এখানে ইনার সেকশন, আবার এখানে যে এখানে ইনার সেকশন, যেটা করবেন সেইটুকু আপনার এখানে যে ক্লিক করে আপনি স্টাইলে যে আপনি নিজের মতো করে এখান থেকে আপনি বিষয়টা ই করার জন্য আপনি করে দিতে পারেন। এই যে আমি এখান থেকে যে একটু দেখা দিচ্ছি, এখন এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে দেখেন এরকম, আমি কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বোঝার জন্য। তাহলে এই যে এখানে এই সেকশনের ভিতরে আমি এখানে একটা ইন্টারসেকশন তৈরি করলাম, সেম ভাবে এখন আপনি এইভাবে তৈরি করতে পারেন। করার পর আমি কালার দিয়ে বিষয়টা আপনাদের বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি এখানে সেকশন ইন্টারসেকশনের বিষয়টা কিভাবে কাজ করে, সেই টোটাল বিষয়টা কি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। এখন আমরা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে দেখবো যে আমাদের এখানে যে সেকশন আর এই ইনার সেকশনের যে আমাদের সেটিং এর বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। বাস তাহলে আমাদের আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 9 হোয়াট ইজ সেকশন এন্ড ইনার সেকশন ইন এলিমিনেটর, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।